আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধৈর্য সফর যদি কেউ ধরতে পারে তাহলে তার গুণ, তার উপকার বলে বোঝানো যাবে না। ধৈর্যর প্রচুর গুণ আছে। আর ধৈর্য ধরলে কি হবে? আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা সবরকারী, যারা ধৈর্য ধারণকারী, তাদের সাথেই তো আমার আল্লাহ থাকবেন। তেমনই একটা ছোট ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। ঘটনাটা বললে আরও বুঝতে পারবেন যে ধৈর্য ধরার গুণটা কত উপকার এবং ধৈর্য ধরলে আল্লাহ পাক কেমন জায়গায় তাকে স্থান দেয়। বিখ্যাত বুজুর্গ আপনারা সকলেই নাম শুনেছেন, ইব্রাহিম ইবনে আদহাম। এই ইব্রাহিম ইবনে আদহাম একবার হজের সময় হজ পাকে গেলেন। ইব্রাহিম ইবনে আদহাম যখন হজ পাকে গেলেন, আমরা সাধারণত হজ বা ওমরায় গেলে আমাদের মাথার চুল কাটতে হয়। তেমনি হজ কাজ শেষ করার পরে ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি এক নাপিতের কাছে গেলেন। নাপিতের কাছে যাওয়ার পরে নাপিতকে বললেন, আমার চুলটা কেটে দাও। নাপিত চুল কাটা শুরু করলো। নাপিত যখন চুল কাটা শুরু করলো, একজন পয়সাওয়ালা লোক হঠাৎ করে এসে বলছে, আমি 1 দিরহাম বেশি দেবো, আমার চুলটা আগে কেটে দেন। নাপিত কি করলো? ইব্রাহিম ইবনে আদহামকে রেখে ওই পয়সাওয়ালা লোকের চুলটা কেটে দিল। সেই সময় যখন তার চুল কাটা শেষ হয়ে গেল, আবার ইব্রাহিম ইবনে আদহামের মাথায় হাত দিল। ইব্রাহিম ইবনে আদহামের মাথায় যখন আবার হাত দিয়ে চুল কাটা শুরু করলো, সেই সময়ে আবার একজন এসে বলল যে আমি 1 দিরহাম বেশি দেবো, আমার চুলটা কেটে দেন। নাপিত ইব্রাহিম ইবনে আদহামকে রেখে তার চুল কেটে দিল। এইভাবে করে 6 জনার চুল যখন কাটা হয়ে গেল, 6 জনার চুল যখন কাটা হয়ে গেল, অবশেষে ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহির মাথায় হাত দিয়ে চুলটা কেটে দিল। চুল কাটার পরে ইব্রাহিম ইবনে আদহাম পারিশ্রমিক যতটুকু হয় তা না দিয়ে উনি ডবল পয়সা তাকে দিলেন। তখন নাপিত কাঁপা কাঁপা কণ্ঠে বলল, হে দরবেশ, আপনি তো আমাকে পয়সা দেবেন না আমি জানি, কিন্তু এখন ডবল পয়সা দিচ্ছেন। আমি ভেবেছিলাম আপনি আমাকে পয়সা দেবেন না, তাই আপনার সাথে তো আমি অন্যায় করেছি, আমি খারাপ আচরণ করেছি, আপনার সাথে তো আমি অনেক অপরাধ করেছি, আপনি আমাকে কেন ডবল পয়সা দিচ্ছেন? আমি তো বড় বিয়াদবি করেছি আপনার সাথে। ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি মুস্কি হাসলেন, হেসে বলছেন, নাপিত শুনে রাখো, তুমি যখন বারবার আমার মাথায় হাত দিচ্ছিলে, আবার একজনের চুল কাটছিলে, পয়সার লোভে পড়ে আবার একজনের চুল কাটছিলে, এইভাবে করে যখন 5 থেকে 6 জনার চুল কাটছিলে, আমার মনের ভিতরে অনেক রাগ, অনেক ক্ষোভ হচ্ছিল। আমি মনে মনে ভাবছিলাম যে তোমাকে দুটো কটু কথা বলি, তোমাকে একটু বেশি কম বলে নেই, তোমাকে এমন করে বিয়াদবি করার জন্য তোমাকে উল্টো পাল্টা একটু বলি। আজকের আমার এই রাগ, আমার ধৈর্য, আমি যে ধৈর্য ধরেছি, আমি রাগকে কন্ট্রোল করেছি, আমার আল্লাহ পাক খুশি হয়ে আমাকে ওলিদের খাতায় আমার নামটা লিখে নিয়েছে। আমার ধৈর্যর পরীক্ষা তো হয়েছে তোমার জন্যে। তুমি তো নাপিত না, তুমি আমার বন্ধু। তুমি তো নাপিত না, তুমি তো আমার বন্ধু, তুমি তো আমার উপকার করলে। আমি যদি আজকের এই ধৈর্য ধারণ না করতে পারতাম, তাহলে দেখা যেত আমার নামটা ওই জায়গায় পৌঁছাতো না।
আল্লাহর বন্ধুর খাতায় আমার নামটা পড়তো না। তোমার জন্যে আজকে ধৈর্য ধারণ করতে পেরেছি, তোমার ওপরে রাগ না করে আমি তোমাকে বন্ধু ভেবেছি, তাই তোমাকে ডবল পয়সা দিচ্ছি। ভাই ও মুসলমান, আমরা সর্বসময় যদি ধৈর্য ধারণ করতে পারি, নিজেকে ইগো দেখানো যদি বন্ধ করতে পারি, নিজেদের অহংকার যদি চূর্ণ করতে পারি, নিজেরা যদি নিজের অহংকারকে চূর্ণ করে ধৈর্যের খাতায় আমাদের নাম তুলতে হয়, তাহলে আমাদের সকলের উচিত সবর করা, ধৈর্য ধারণ করা। আমরা ভাবি মানুষ বেশি কম বলেছে, তার একটা বেশি কম বলে নিলে শোধ হয়ে যাবে, কিন্তু কোনো দিন না। কেউ যদি তোমাকে গালি দেয়, খারাপ ভাষায় কথা বলে, আর সেটা যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন একদিনের যাজা, একদিনের পুরস্কার আমাদের দেবে। তা আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ তামাম পৃথিবীর জমিনে যত আমরা মোমেন মুসলমান ভাই বোন মা সকলেই যারা আছি, আল্লাহ পাক সকলকে যেন ধৈর্য ধরার তৌফিক দান করেন, আর নেককার বান্দাদের যেন দলভুক্ত আমাদের করে নেন। আমিন।